মাই চ্যানেল আরবান ব্যানার্জি গেমিং। আজ আমি খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আবারও। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন। আমি এতদিন আমার এক্সাম চলছিল বলে পারছিলাম না। আমার এক্সাম এখন ফাইনালি শেষ হয়ে গেছে, তো আমি এখন আরামে বাড়াতে পারবো। আর আমার ফোনেও প্রবলেম দিচ্ছিল, আর ফাইনালি ফোনটাও আমার ঠিক হয়ে গেছে। তো তো আজকের ভিডিও শুরু করছি আমি একটা নতুন সুন্দর সকাল দিয়ে। তো আমার আমার ভাই দা বিজনেস বিজনেসম্যান হয়, ঠিক আছে। আমার ভাই বিজনেসম্যান ছিল। ও এখানে কিছু বিজনেসের জন্য এই শহরে এসেছিল, আর আমি একটু কিছুদিন জন্য শহরের বাইরে গেছিলাম। তো আমার ভাই এখন খুব বাজে, আমার ভাইকে এখন এইখানকার পুলিশরা খুব বাজেভাবে ট্রিটমেন্ট করেছে, আর যার কারণে আমার ভাই ভয় পালিয়ে গেছে, আর পাচ্ছে না। আর ভাই কোনো অপরাধও করেনি। এখানকার পুলিশগুলো যা বাজে না, কি বলবো তোমাদের। আমি বলতে পারছি না আর, মানে আমার মুখেই আসে না, এত বাজে ওদের। ওদের জন্য ওদেরকে আমার খিস্তি দিতে ইচ্ছে করছে, কিন্তু দিতে পারছি না, কেননা যারা এটা ভিডিও বানাচ্ছি বলে। তো আমি এখন পুলিশদেরকে এখন মজা দেখাতে যাচ্ছি। এই গাড়িটা আমার জন্য ঠিক হবে না, একটা কাজ করি, ওই গাড়িটা নিয়ে নিই। 21। ঝটপট যাই এবার, তাড়াতাড়ি। আমার ভাই যা বলেছিল ঠিকই বলেছিল, যে আহ, দাদা আমি বাইকে করে বসলাম, আহ, যে এখানে একটা থেকে দুটো গাড়ি থাকে, বাকি পুলিশগুলো থাকে না। কি দরকার? আমার ভাইকে তুমি কেন বাজে এরকম টর্চার করেছো? তোমার ভাই অপরাধ করেছিল বলে, আমাদের মুখের উপর কথা বলছিল বলে আমরা টর্চার করেছি। কেন? কি হয়েছে? তোমার খুব খারাপ লেগেছে বুঝি? যে হ্যাঁ খারাপ লেগেছে। বলেছি আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বোন ভালো করে দিচ্ছি, এসো আমার সঙ্গে এসো। আহ আর আর কখনো আমাদের সঙ্গে কথা এরকম করতে আসবে না। যত আমাদের সঙ্গে এরমভাবে কথা বলতে আসবে, তত আমরা এরমভাবে পুলিশ স্টেশনের ভিতর ঢুকিয়ে জেলের ভিতর মেরে, তারপরে বাইরে ছাদ থেকে উড়িয়ে নিচে ফেলবো। আপনারা কিন্তু এটা ভালো করলেন না। এবার আমি দেখাচ্ছি যে মানে আই মিন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি করতে পারি। এবার এবার এটা সামলান, দাঁড়ান। আপনাদের জন্য আরপিজি নেই, আপনাদের জন্য AK-47 ঠিক আছে, কেননা আপনাদের হাতে এই বন্দুকগুলো এই নিন। এবার আপনিও নিন স্যার, এই নিন, যান। শালা আমায় মারবে, কি জোরে মারলো! আহ পুরো হাড় ঘোর পুরো ভেঙে গেছে একেবারে। আমায় তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, আর তারপর আবার আরও কাজ করতে হবে, কেননা আমার ভাইকে যাওয়ার সময় মেরে পুলিশরা তো খুব বাজেভাবে ইনজিওর করেছে, আর আমার ভাই নাকি মারা গেছে, কেননা অনেকজন গ্যাংস্টার, দু তিনজন গ্যাংস্টার আমার ভাইকে ওই এয়ারপোর্টে সামনে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির ভিতরে গিয়ে মেরে দিয়েছে আমার ভাইকে। তাও আবার মেরেছে কীভাবে জানো তোমরা? প্রথমে তিন চারটে প্রথমে ছুরি মেরেছে, তারপর ওকে পুরো গলায় দড়ি দিয়ে মানে ফাঁসি দিয়ে দিয়েছে ওকে। এবার আমি এর বদলা নিশ্চয়ই নেব। আরে, এই তো আমার ভাইয়ের ডেড বডি। ভাই, আই মিন দাদা, আমি আর পারছি না গো। আমায় ওরা প্রচণ্ডভাবে মেরেছে গো। এটা আবার লাস্ট ওয়ার্ডস। আবার গলায় তো দড়ি দিয়েছে, আর গলায় তো ব্যথা করছে। এবার ওদের আমি বাঁচতে পারবে না। না 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 ভাই, এরকম বলিস না, এরকম বলিস না, তুই মরতে পারিস না। না গো, তোমায় মরতেই হবে।
এই না, আমি তোমাকে একটা স্পেশাল ধরনের গান দিচ্ছি, এটা নাও। না, না। আরে এ তো আমার দ্বিতীয় ভাইকেও মেরে দিয়েছে। আমার তো দ্বিতীয় ভাইকেও এরা মেরে দিয়েছে। ভাই, আহ, তোকেও বলে দিচ্ছি, এই গ্যাংস্টারগুলোকে মজা দেখা। ওরা, এরা সব লোকেদেরকে মেরে দিচ্ছে। এরকম বলিস না। তুই মরতে পারিস না। দাঁড়া, আমি এবার তোর থেকে পিস্তলগুলো নিচ্ছি। এই নে। ঠিক আছে, বাই বাই। সব দিস ভাই। এবার আমি দেখাচ্ছি, এদের প্রচণ্ড সাহস বেড়েছে। এবার দেখি এবার আমায় মারতে পারে কিভাবে। এবার আমায় যেতে হবে এই গ্যাংস্টারদের এলাকায়। তাড়াতাড়ি চটপট যেতে হবে। এটাই বোধহয় সেই গ্যাংস্টারদের এলাকায়। গ্যাংস্টাররা, এখন আমি জানতে পারলাম বা এই বাড়িতে এদের গাড়িগুলো আছে, এদের গাড়িগুলোই ব্লাস্ট করে দিই। বাবা, একজন আবার ওয়াটার বোট নিয়ে বোধহয় যায়। দেখো, এখানে বোটও আছে। সব কটাকে ব্লাস্ট করে দিয়ে। বাবা, একটা আরপিজি দিয়ে মারলাম, সব কটা গাড়ি ডিস্ট্রয়। গ্যাংস্টারদের গাড়িটা যেমন ডিস্ট্রয় করেছি, গ্যাংস্টারদেরও এবার আমি পার্মানেন্টলি ডিস্ট্রয় করবো। গ্যাংস্টারদেরও এবার মেরে ফেলবো আমি। বেটার দেখাচ্ছি এবার শয়তানগুলোকে। একজন গ্যাংস্টার তো আমার সামনেই আছে। আমার ওদের মুখগুলো চেনা আছে। আমি তো তোকে তোর কি 10 কোটি টাকা চাই? বলেছে হ্যাঁ হ্যাঁ চাই। তার জন্য কি কিছু করতে হবে? বলছে কিছু না, ভাইকে কিডন্যাপ করতে হবে। বলছে ঠিক আছে, 10 কোটি টাকাটা আগে দাও। 10 কোটি টাকা চাই তো। এই এই নে 10 কোটি টাকা। দাঁড়া, তোকে দেখাচ্ছি এবার 10 কোটি টাকা। 10 কোটি টাকা এবার নে। এই নে 10 কোটি টাকা। পুলিশ আসুক, তবু আমি এদেরকে শেষ করব। পুলিশগুলো তো বাজে না। এই তো দ্বিতীয় গ্যাংস্টারটা। এবার এই তো দ্বিতীয় গ্যাংস্টার মরেছে। এবার তৃতীয় গ্যাংস্টারের পালা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাস্ট গ্যাংস্টারই শুরু বেঁচে আছে। এই পুলিশের হাতে একদম ধরা পড়া যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো হয়েছে আমি বেঁচে গেছি, নইলে পুলিশ এক্ষুনি গুলি মেরে আমায় শেষ করে দিত ওখানে। ওরে বাবা। আহ! ওই তো সামনে, একটু দেখতে দেখতে সামনে গ্যাংস্টারটাকেও পেয়ে গেছি। এই তো এবার একে শেষ করে এবার আমি পুলিশদেরকে দেখাচ্ছি এবার। ব্যাটা, তুই খুব বেড়েছিস। ওই গ্যাংস্টারটা পুলিশের গাড়ি চাপা পড়েই মরে গেল। আর তার মধ্যে এত আমার গুলি লেগেছে না তার মধ্যে। ও বাবা, পুলিশও একটা মরে গেছে। বাবা, পুলিশও মরেছে এবার। এদেরকে গাড়িগুলো ব্লাস্ট করে দিই। দাঁড়া। এই নে। একটার পর একটা ব্লাস্ট করবো। যা, আমি তো আমার বাইককেই ব্লাস্ট করে ফেলেছি। আয় আয় আয়, চলে আয়, আমি তো সব কটা গাড়িকে ব্লাস্ট করবো। আমার কেউ আটকাতে পারবে না আমায়। কোথায় গুলি মারছে আমায়?
পুলিশকে আজকে মারবো। মরতে রাজি আছি আমি। খুব পুলিশ গাড়ি আসছে, সব কটাকে ডিস্ট্রয় করে দেবো আজকে। আয় 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 আয়, সব কটাকে মজা দেখাচ্ছি। গ্যাংস্টারকে মারতে আমি বললাম না, মরতেও রাজি আছি। এই নে, আমার পুলিশ, আমার গাড়িও চলে এসছে। ফাইনালি আমি পুলিশদেরকে সব মেরে দিয়েছি, আর কোনো পুলিশ বাকি ছিল না। আর গ্যাংস্টারদেরকে তো মেরে দিয়েছি, কিন্তু ও প্রচণ্ড গুলি খাওয়ার কারণে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমায় কিছু লোক হসপিটালে নিয়ে গিয়েছিলো। আর তারপর আমার আমার ট্রিটমেন্ট করে এখন সাকসেসফুলি আমায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। আমি বাড়িতে কাল রাতেই আমায় বাড়ি পৌঁছেছিল। কাল আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি, আর এখন আমি পুরোপুরি সুস্থ আছি। তো আমি ফাইনালি আমার মিশন সাকসেসফুল করতে পেরেছি। আমার ভাইয়ের, তার থেকেও বড়, আমার ভাইয়ের উইশটা পূর্ণ করতে পেরেছি। আমার ভাইয়ের উইশ সেটাই ছিল। তো আজকের ভিডিও এতটা পর্যন্তই। গুড বাই এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।